2023-এ নাগামরিচের ভবিষ্যৎ কী হবে, আজকে এর ডিসিশন হবে। চলুন আপনাদের সাথে নিয়েই ডিসিশন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন এই সামারে আমি কিন্তু দুটি নাগামরিচের গাছ করেছি। একটি বাঁচিয়ে রাখার জন্য কোনো জায়গা না পেয়ে মেন মাটিতে দিয়ে দিয়েছিলাম লাউ গাছের মাচার নিচে, আর একটি ছোট্ট একটি পটে যেখানে পালং শাক করেছিলাম সেই কর্নারে রেখেছিলাম। তো 2023-এ এখন সব কিছু বাহিরে আমি রেখেই মেরে ফেলবো। তো নাগামরিচের সাথে আমি কী ডিসিশন নিচ্ছি এবং এর ভবিষ্যৎ কী হবে, যার ভিডিও আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। সবার শুরুতে দেখাচ্ছি এই সেই আমার পট, যা হচ্ছে আমার পালং শাকের সাইডেই আমি রেখেছিলাম যে পটটি, আর ছোট্ট করে একটি আমার নাগামরিচের গাছ ছিল। আজ আমি আপনাদের একটু নজর কাটতে চাচ্ছি শুধু মরিচের বাহারগুলো। আপনারা দেখুন যতটি ডাল হয়েছে ততটি ডালে 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 পাতায় পাতায় আপনারা এখন নাগামরিচ দেখতে পাবেন। এই যে দেখুন, যত দূর চোখ যাবে তত দূরই আপনাদের এই নাগামরিচের ফুল দেখতে পাবেন, নাগামরিচ দেখতে পাবেন। এই যে দেখুন, আমি এই জন্যই দেখাচ্ছি কারণ এর ভবিষ্যৎ কী হবে কিছুক্ষণ পরই আপনাদেরকে সাথে নিয়েই আমি ডিসাইড করব। কারণ হচ্ছে আমার বাইরে থাকা যে মরিচ গাছগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই সেই চমৎকার চমৎকার মরিচ গাছ যা আমাকে অনেক বেশি মরিচ দিয়েছে, সফলতা দিয়েছে। এখন কিন্তু এই মরিচ গাছ এখানেই থাকবে, যার ভবিষ্যৎটি একেবারেই নিস্তেজ হয়ে যাবে আগামী এক সপ্তাহের ভিতর। ভীষণ খারাপ লাগছে ভাবতে, তাই তো আজকের এই ডিসিশন। চলুন জেনে নিই সেটি কি। আমি যে ডিসিশন নিয়েছি তা হচ্ছে বাকি যে মরিচ গাছগুলো আছে তা বাহিরেই থাকবে, আর এক সপ্তাহ পর ঠান্ডায় সবগুলো মরিচ গাছ মরে যাবে। মরিচগুলো আমি সব তুলে নিয়ে এসে শুকনো মরিচ করে রাখবো, কিছুটা ডিপ ফ্রিজে রাখবো নর্মাল ভাজি তরকারিতে দেওয়ার জন্য। আর ডিসাইড করলাম 2023-এর এই নাগামরিচ খুবই জাতের মরিচ, এটি আমি বাঁচিয়ে রাখবো। আর তার জন্য বাহিরে রাখা একেবারেই সেফ না, এটি আমার ঘরে রাখতে হবে। সো যার জন্য আজকের এই ভিডিও তা জেনে নেই। এখন বাঁচিয়ে রাখবো বললেই তো আর বাঁচিয়ে রাখা যায় না। সো আমি যে কাজটি করেছি উইন্টারের জন্য তা আপনাদের সাথে একটু শেয়ার করি। শুরুতেই আমার এই পটটি ছিল হচ্ছে মেন মাটিতে, আমার পালং শাক যেখানে সেখানে। তো পটটি ছোট হওয়ার কারণে যে অবস্থা হয়েছে, নিচ দিয়ে অনেক বেশি শিকড় এই যে দেখুন মেন মাটিতে চলে গিয়েছিল। তো আমি যে কাজটি করেছি, আমি যেহেতু ঘরে রাখবো এই পটটি, তাই এই পটটি নতুন আরেকটি পট আমি নিয়েছি, ক্লিন একটি পট, নিচে কোনো ফুটো নেই এমন একটি পট। এরপর আমি সেই পটে ওই যে দেখুন বেশ কিছুটা মাটি দিয়েছি, ওই যে মাটি দিয়ে তারপর হচ্ছে আমি এই পটটি শুধু বসিয়ে দিয়েছি। এখন ওই যে নিচের দিকে শিকড় আছে সেই শিকড়গুলো ওই মাটিতে আঁকড়ে ধরবে, তখন এই গাছটি আরও অনেক বেশি স্ট্রং হবে। এখনও স্ট্রং আছে কারণ নিচের দিকে শিকড় নষ্ট হয়নি, একটি পটে মাটির উপরে আছে। এরপর যখন বাহিরে ছিল তখন কিন্তু পাতাগুলো আরও সতেজ ছিল, কারণ প্রায় 4 মাস একটি ওয়েদারে ছিল। হুট করে আমি গত পরশুদিন ঘরে নিয়ে আসি, তাই এই কনজারভেটরির তাপমাত্রা তাদেরকে একটু আকর্ষিত করেছে। তার মানে হচ্ছে বাহিরে একটি তাপে ছিল, ওয়েদারে ছিল, ঝড় বৃষ্টিতে ছিল, আর এখানে আসার পর একটু গরম পাচ্ছে, তাই এরা নিজেরও একটু শক হয়ে যাবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই জন্য এক্সট্রা একটি এক্সট্রা একটি পটে আমি এই পটটি বসিয়েছি। এখন এই যে আপনারা দেখুন, একটু নজর বোলালেই দেখতে পারবেন কত পরিমাণে নাগামরিচ এসেছে। এই যে এই ডালটি আর এই ডালটি, এই যে বোম্বাই মরিচের গাছ, এই নাগার গাছের কিন্তু 3G এবং 5G কাটিং হয়েছে। এই 3G 5G কাটিং যখনই করবেন তখন গাছ হবে ভি শেপ। এই যে একটু লক্ষ্য করলে দেখবেন এখান থেকে নিয়ে এখানে উঠেছে ভি শেপ। একটু উপরে উঠলে দেখবেন এই যে একটি ডাল গেছে, আবার এই যে একটি ডাল গেছে। আমি ক্যামেরাটি না ঘুরিয়ে আমার হাত দিয়ে দেখাচ্ছি, ইজি হবে। এই যে একটি ডাল, এই যে একটি ডাল ভি শেপ। একটু উপরে উঠলেই দেখবেন এই যে একটি ডাল, এই যে একটি ডাল ভি শেপ। পিছন দিক ঠিক
দিকেও ঠিক তেমন ওই যে একটি। সো ভি শেপ হবে যদি 3G এবং 5G কাটিং করেন, এতে করে মরিচ গাছ অনেক ছড়ানো ছিটানো থাকবে আর অনেক বেশি মরিচ হবে। সো এখন যেহেতু অনেক বেশি ফুলও এসেছে, মরিচও আসবে, আমি আর তা হতে দেব না। আমি জানি যে এখন আপনারা কি বলবেন, আমি হচ্ছে পাশানি লাবণী, আমি যা করি গাছের ভালোর জন্য করি। এই যে দেখুন, একেবারে আনাচে কানাচে যেখানেই তাকাবেন সেখানেই আপনারা এই নাগা মরিচ দেখতে পাবেন। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, একেবারেই কিন্তু ঝাঁকে ঝাঁকে ঝাটকা। একটি সাইড থেকে দেখুন, শুধু আপনারা দেখতে পাবেন নাগা মরিচও এত ঝাটকাভাবে যে আসতে পারে আমাদের জানা ছিল না। এই যে দেখুন, উপরের দিকে একটু উঠুন, এটা ভি শেপ হওয়ার কারণে কোনো ডাল কোনো পাতা কারোর সাথে কারো কনফ্লিক্ট না হওয়ার কারণে এত চমৎকারভাবে হচ্ছে। সো যেহেতু আমি এখন আর এখান থেকে মরিচও আশা করছি না, কোনো কিছুই আশা করছি না, শুধু গাছটিকে আমি উইন্টারে বাঁচিয়ে রাখবো আমার এই কনজারভেটরিতে। তাই আমি কোনো লাইভ প্লান্ট রাখবো না ঘরে, কারণ হচ্ছে আমেনা বুড়ি যেই কোনো সময় ফেলে দেবে। কিন্তু এই নাগামরিচ গাছটি এত বেশি মন কেড়েছে, তাই আমি এ কাজ করব। ফার্স্ট অফ অল নিচের যে ডালগুলো আছে এগুলো আপাতত আমি কিছু করব না জানুয়ারির আগ পর্যন্ত। জানুয়ারির আগ পর্যন্ত, এখন হচ্ছে অক্টোবর, সো আমি জানুয়ারির আগ পর্যন্ত কিচ্ছু করব না। এই যে ডাল আর এই যে ডাল, জানুয়ারির দিকে আমি এই দুটি ডাল কেটে ফেলবো, নট নাও। এখন হচ্ছে আমি যে কাজ করব, আমি গাছের বৃদ্ধি কিছুটা কমিয়ে দিব। এই যে এখানে দেখুন অনেকগুলো কিন্তু ফুলসহ ডালটি রয়েছে, তা আমি এই যে ডাল এটি কেটে দেব। এই যে ডাল এখন এ হচ্ছে প্রাণ পাবে, এখানে এখন ভালোভাবে যাই একটি দুটি মরিচ ধরবে, দারুণভাবে ধরবে। অপোজিট সাইডেও আমি ঠিক তাই করব, এখানে আমি এটি করে দেব। আপনারা এই যে সবাই জানেন কাটিং কুটিংয়ে আমি কিন্তু ওস্তাদ, একেবারেই ওস্তাদ। তো ঠিক এই যে দেখুন, এখানেও কিন্তু নাগামরিচ এসেছে, এখানেও আসছে। সো এখান থেকেও আমি ঠিক তাই করব। আমি শুরুতেই মাথার দিক থেকে এই যে দেখুন ডালগুলোকে কেটে দিচ্ছি। এই যে এখন আমাদের এমন খাদ্য দিতে হবে, ঘরে যেহেতু আছে, আমাদের বেশি পানি দিয়ে শিকড়টি মেরে ফেলা যাবে না। শিকড় যেন বেঁচে থাকে, গাছটি যেন পুষ্টি পায়, এমন খাদ্য আমাদের খুঁজে আনতে হবে। আর তা কি? তা হচ্ছে আমাদের ডাল ধোয়ার পানি। আমরা যে মসুরের ডাল বা অন্যান্য ডাল খাই, সেই ডাল ধোয়ার পানিতে এত পরিমাণ নাইট্রোজেন আছে যা আপনাদের এই গাছটিকে, শিকড়টিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এবং এই নাইট্রোজেনের কারণে গাছটি একেবারেই শিকড় থেকে স্ট্রং থাকবে, ডালপালাগুলো সতেজ এবং সবুজ থাকবে। পরবর্তী বছর এই গাছ থেকে দারুণ মাত্রার ফুল ফল পাবেন, এই হচ্ছে টার্গেট। আর যেই পাতাগুলো ঘরে আনার কারণে নষ্ট হয়ে গেছে, ডেফিনেটলি সেই পাতাগুলোকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। এই কাজগুলো করুন, তাহলে এই 2023-এর নাগা গাছই আপনাদের 2024-এ ফলন দেবে। অবশ্যই আপনারা 20 দিন পর পর নিম অয়েল দেবেন। এখন বলতে পারেন এই ঠান্ডায় কিভাবে? আমিও জানি ঠান্ডায় কিভাবে। আমি যে কাজ করব, আমি 20 দিন পর পর আমার গার্ডেনে গাছটি নিয়ে যাব, যত ঠান্ডায় থাক নিম অয়েল দিয়ে 5-10 মিনিট বাহিরে রেখে তারপর আবার আমি এটি ঘরে নিয়ে আসব। তো দেখলেন তো 2023-এর নাগামরিচ গাছের কি সিদ্ধান্ত আমি নিলাম। এর ভবিষ্যৎ হবে আমার এই কনজারভেটরিতে। কোনো গাছ আমি এবার ঘরে আনবো না লাইভ প্লান্ট আমেনা বুড়ির জন্য। অন্যান্য মরিচ গাছগুলো এত সতেজ আছে, বেগুন গাছগুলো ইচ্ছা হয় সবগুলো ঘরে নিয়ে এসে বাঁচিয়ে রাখি, তা আর সম্ভব নয়। আগামী বছর নতুনদের জন্য, পুরানদের জন্য নতুন করে আবারও আমরা জার্নি শুরু করব, আল্লাহ পাক যদি হায়াতে মৌতে বাঁচিয়ে রাখে। কারণ আমরা চাইলেই হবে না, আগামী সামার এই কিসমতে আছে কিনা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, আমি এই নাগামরিচের ভবিষ্যৎ এটাই ঠিক করলাম। তাই আমি এমন একটি পটে দিয়েছি যে পটের নিচে কোনো পানি নেই। অবশ্যই মনে রাখতে হবে, এই যে খাদ্য আমি দিয়েছি এটা আপনারা 15 দিনে অথবা 20 দিনে একবার ব্যবহার করবেন, এর বেশি না। এতে যে নাইট্রোজেন পাবে ঘরের ওয়েদারের সাথে, গাছটি বেঁচে থাকার জন্য যথেষ্ট। বেশি পানি দিলে গাছটি পচে যাবে, আপনারা 2024-এর জন্য রাখতে পারবেন না। আর এই যে যদি আপনারা বীজ রাখেন, এখন গাছে যে মরিচগুলো পাকবে এখান থেকে বীজ রাখতে পারবেন। আমি রাখবো, আপনাদের যদি কোনো বীজের প্রয়োজন হয় labonykitchen.co.uk/shop, সেখানে গিয়ে
ঘুরে দেখে আসতে পারেন। সেখানে আপনারা অর্গানিক দেশীয় সব ধরনের বীজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই নাগার বীজও পাবেন। এটি হচ্ছে জাতের নাগা মরিচ। আজ আমি ইলিশ মাছ দিয়ে আমার গার্ডেনের বেগুন রান্না করেছি, তার সাথে গরম ভাতের সাথে এই নাগা মরিচ খাবো। আপনাদের অবশ্যই জানাবো কেমন ছিল। তো বিদায় নিচ্ছে আজকের মতো। আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না, আমি যত্ন সহকারে আপনাদের বলে দিলাম। এখন স্টেপ বাই স্টেপ আমি এই নাগামরিচের ভিডিও করে আপনাদেরকে এই ঠান্ডায় উপহার দিব। আল্লাহ হাফেজ।